প্রথম দেখায় মনে হতে পারে এটি মিশরের পিরামিড বা এই আদলে তৈরি বিদেশি কোনো ঐতিহাসিক স্থাপনা, কিন্তু জেনে অবাক হবেন ঐতিহাসিক এই স্থাপনাটি আমাদের দেশেই, তাও আবার উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত জনপদে। It's very beautiful places, very imagine garden, and нам все очень понравилось. Дворец очень красивый. Все приезжайте в Бангладеш. প্রায় 0.10 বর্গ কিলোমিটার আয়তনের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে এমন অসংখ্য স্মৃতি, বিশ্বের ইতিহাসে যার দৃষ্টান্ত নেই বললেই চলে। আরও অবাক করার মতো বিষয় হল, আজ থেকে প্রায় 1200 বছর আগে নির্মিত হলেও প্রায় 600 বছর ধরে এটি মাটির নিচে চাপা পড়েছিল, ফলে জায়গাটি উঁচু পাহাড়ের মতো মনে হতো। সে কারণেই স্থানটির নাম হয়ে যায় পাহাড়পুর। হ্যাঁ দর্শক, বলছি নওগাঁর বদলগাছি উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের কথা। ইতিহাসে যা সোমপুর মহাবিহার নামেও পরিচিত। 8ম শতকের শেষের দিকে অথবা 9ম শতকের শুরুর দিকে এটি নির্মাণ করেছিলেন পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব। প্রতিদিন শত শত পর্যটক এখানে পরিদর্শনে আসেন। বিশেষ করে শীতকালীন সময়ে আমাদের পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। মূলত এটি ছিল বৌদ্ধ ধর্মীয় শিক্ষা লাভের একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। একটানা প্রায় 300 বছর ধরে এখানে পাঠদান করা হয়। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ বিভিন্ন দেশের বৌদ্ধরা এখানে উচ্চ পর্যায়ের ধর্মীয় জ্ঞান অর্জন করতে আসতেন। গড়ে বছরে যদি আমরা বলি 3 থেকে 4 লক্ষ বা 5 লক্ষ বা তারও অধিক দর্শনার্থী এখানে আসেন। তার মধ্যে কয়েক হাজার বিদেশি দর্শনার্থী থাকে। বিশেষ করে বুদ্ধিস্ট কান্ট্রি যেগুলো জাপান, চীন, এই দেশগুলোর দর্শনার্থীর সংখ্যাটা একটু বেশি থাকে। ধারণা করা হয় 1100 থেকে 1300 শতকের মাঝে একাধিক বহিরাক্রমণ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে এই সমৃদ্ধ শিক্ষা কেন্দ্র ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ে একসময় কালের গর্ভে হারিয়ে যায়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। 1879 খ্রিস্টাব্দে বিখ্যাত ইংরেজ প্রত্নতত্ত্ববিদ এবং সামরিক প্রকৌশলী স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তির ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। পরবর্তীতে 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। ঐতিহাসিক এই স্থাপনাটি দেখতে সারা বছরই দেশ বিদেশের পর্যটকরা এখানে বেড়াতে আসেন। পাহাড়পুরে আসলাম ঘুরতে, এসে ভালোই লাগলো, জায়গাটা অনেক সুন্দর। কিন্তু প্রবেশ মূল্য, খাবারের অন্যায্য দাম এবং পর্যটকদের জন্য অপর্যাপ্ত যাত্রী ছাউনির মতো বিষয়গুলো নিয়ে অনেককে অভিযোগ করতে দেখা গেছে। টিকিটের পরিমাণটা একটু বেশি মনে হয়। আমরা তো ছাত্র মানুষ, আমাদের জন্য এই টিকিট মানে অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়। তারপরেও এখানে আসলাম, ভিতরে ভালো একটা ক্যান্টিনের কোনো সুবিধা পাইলাম না। ভালো ক্যান্টিনের কোনো সুবিধা নেই, ভালো যাত্রী ছাউনি খুব একটা চোখে পড়লো না। এই প্রখর রোদে অনেক শিশু বাচ্চা দেখলাম, কোমলমুখী শিশু বাচ্চারা ক্লান্ত হয়ে যাচ্ছে, এবং ভালো যে ক্যান্টিন, ভালো খাবার, সে ধরনের কোনো কিছু চোখে পড়লো। এতে আমাদের খুব দুঃখ লাগতেছে। এই পাহাড়পুর এত বড় একটা নাম করা জিনিস জায়গা, এখানে এসে আমরা কিছুই পাই না। শুধু আমরা খালি মনে করেন যে হতাশ হওয়া। ঘুরতে আসলে কোথাও একটু রেস্ট নেবে, রেস্টের যে জায়গাগুলো, এই জায়গাগুলো খুব সংকীর্ণ। পুরোটাই রোদ দেখলাম, ভালোভাবে রেস্ট নেওয়া বা ঘোরার মতন এরকম কোনো জায়গা নেই। আর টিকিটের দাম একটু বেশি মনে হলো, পার পিস 30 টাকা ধরছে। এখানে মহাস্থানগড়ে যেখানে 20 টাকা, এখানে দেখলাম 30 টাকা। তবে দর্শনার্থীদের এসব অভিযোগ অস্বীকার করে পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু জানান, পর্যটকদের জন্য যে ধরনের সেবা দেওয়ার কথা, যেমন তাদের ভিতরে পর্যাপ্ত বসার জায়গা, এখানে ভিতরে শেড, খাবারের জন্য ক্যাফেটেরিয়ার ব্যবস্থা, ক্যান্টিনের ব্যবস্থা, রাত্রি যাপনের জন্য পর্যাপ্ত না হলেও মোটামুটি কম সংখ্যক হলেও আপনার রেস্ট হাউস বা ডরমেটরির ব্যবস্থা, সব ধরনের ব্যবস্থাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে নেওয়া আছে। অভিযোগের বিষয়গুলো আমলে নিয়ে ঐতিহাসিক এ পুরাকীর্তির সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার।